এরম দারুণ স্বাদের একটা সাটে খেতে চান? কোনো ব্যাপার না, বাড়িতেই বানিয়ে নিন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে দেখুন দারুণ স্বাদের সাটে তৈরি হবে। তো চলো দেখে নিই রেসিপিটা। ২ চামচ ধনে, ২ চামচ জিরে, ১ চামচ লঙ্কা, ১ চামচ নুন দিয়ে একটা মসলা তৈরি করলাম। এরপর দেখো আমি সমস্ত কিছু কিউব আকারে কেটে নিয়েছি। পেঁয়াজ, মাংস, ক্যাপসিকাম, টমেটো এবং একই সাথে মাখাবো মশলাগুলো যাতে ভালোভাবে সব সব স্বাদটাই এই সমস্ত কিছুতে ঢুকে যায়। এখানে ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা এবং যে মসলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে ২ চামচ টমেটো সস, ২ চামচ চিলি সস, ২ চামচ সয়া সস, ১ চামচ ভিনিগার, স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম। এরপর এই কাজটা কিন্তু বাড়ির একটু বড় বাচ্চারাও করতে খুব মজা পায়। তাই এইটা আমার মেয়েই করেছে এবং আমি এই সময় একটু ব্যাটারটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে গিঁথে একটা করে ষাটের স্টিক তোমাদের রেডি করতে হবে স্কিউবারে। এখানে আমি কাঠের স্কিউবার ব্যবহার করেছি। কাঠের টুথপিক বলতে পারো, একটু বড় আকারের। এইভাবে ঠিক পরপর পরপর যেরকম ষাটেতে গেঁথা থাকে সেরকম ভাবে একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু একটার পর একটা দিয়ে একটা থাকে থাকে সাজিয়ে নিলেই হবে। এখানে আমি একটা বাটিতে ব্যাটারটা রেডি করার জন্য ৪ চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি এবং তার মধ্যে ১ চামচ নুন এবং ১ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি ১ চিমটে গোলমরিচ এবং ২টো ডিম দিয়ে ভালো করে এখানে ব্যাটারটা রেডি করে নেব। খেয়াল রাখবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারেও একটা ট্রিক্স আছে, দেখো। ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা বেঁচে গেছিল সেটা নিয়ে ২-৩ চামচ নিয়েই ব্যাটারে মিশিয়ে দাও। ব্যাস, আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা কিছুই দেওয়ার দরকার পড়বে না এই ব্যাটারে এবং ঝামেলা ছাড়াই একটা সুন্দর স্বাদের ব্যাটার রেডি হবে। এই তৈরি করা সাথে স্টিকগুলো ডুবিয়ে ডুবিয়ে ছাঁকা তেলে একদম ভেজে নাও। ভাজা হচ্ছে, ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপর ভাজা হয়ে গেলে এটাকে দ্বিতীয়বারও ফ্রাই করে নিও ভালোভাবে যাতে মুচমুচে একটা স্বাদ আসে। এরপর দেখো ওই প্যানেতেই সামান্য তেল এবং রসুন কুচি দাও এবং যে সসের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দাও। এখানে ধনেপাতা, স্প্রিং অনিয়ন সবকিছুই দিতে পারো। আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না বলে আমি দিইনি। এবার এই যে ভাজা ফ্রাইড যে সাটেগুলো সেগুলো ভালো করে সসেতে ডিপ করে একটা থালার ধনেপাতা গার্নিশ করে পরিবেশন করো। সন্ধেবেলা একদম জমে যাবে। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো।